মক্কার সবচেয়ে ধনী তরুণ, যার গায়ের সুগন্ধেই বলে দিত তিনি এই পথ দিয়ে হেঁটে গিয়েছিলেন, যার হাতের ছোঁয়ায় থাকতো সেরা সেরা পোশাকগুলো। কিন্তু আপনি কি জানেন, ইসলামের এই সবচেয়ে সুদর্শন যুবকটি কেন তালি দেওয়া একটি পশমি চাদর পরে মদিনার অলিগলিতে ঘুরতেন? মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ডাকে তিনি ছেড়েছিলেন রাজকীয় বিলাসিতা। মা যখন তাকে ত্যায্য করলেন, তিনি দামি আতর ছেড়ে বেছে নিলেন ইসলামের সুবাস। মদিনায় ইসলামের প্রথম দূত হয়ে তিনি যখন গেলেন, তার হাতে কোনো তলোয়ার ছিল না, ছিল কেবল কোরআনের মাধুর্য। তার দাওয়াতেই মদিনার ঘরে ঘরে পৌঁছে যায় ইসলামের আলো। উহুদ প্রান্তরে তিনি ছিলেন ইসলামের পতাকাবাহী। শত্রুরা তার ডান হাত কেটে ফেললে তিনি বাম হাতে পতাকা আঁকড়ে ধরেন। বাম হাতও যখন বিচ্ছিন্ন হলো, তিনি ক্ষতবিক্ষত দুইটি বাহু দিয়ে পতাকাটি বুকে চেপে ধরলেন, কারণ তিনি জানতেন মুসাব পড়ে গেলেও ইসলামের পতাকা যেন না পড়ে। মৃত্যুর পর তাকে ঢাকার জন্য একটি ছোট চাদর ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। মাথা ঢাকলে পা বেরিয়ে যেত, আর পা ঢাকলে মাথা। যেই যুবক মক্কার দামি রেশম পরতেন, তিনি জান্নাতের শ্রেষ্ঠ পোশাকের বিনিময়ে দুনিয়াকে বিদায় জানালেন। অভিজাত্য মানে কি শুধু টাকা, নাকি মুসাবের মতো আল্লাহর জন্য সব বিলিয়ে দেওয়া?